মঙ্গলবার আগরতলার মহাকরণে রাজ্য বন দপ্তরের তরফ থেকে সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল। বন দপ্তরের উদ্যোগে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার রূপরেখা তুলে ধরতেই এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বন দপ্তরের উচ্চ আধিকারিকরা। সম্প্রতি মন্ত্রী হন মথার বিধায়ক অনিমেষ দেববর্মা। তাকে দেওয়া হয় বন দপ্তর সহ অন্যান্য কয়েকটি দপ্তর। প্রথম থেকেই তার ওপর বর্তানো দপ্তর নিয়ে অসন্তুষ্ট ছিলেন অনিমেষ। রাজ্যে মন্ত্রী হওয়ার পর এই প্রথম মন্ত্রী হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বন দপ্তর নিয়ে কিছু বক্তব্য রাখার পর নিজের হতাশা গোপন করে রাখতে পারেননি মন্ত্রী। অনিমেষ দেববর্মা বলেন, বন দপ্তর দেওয়া হয়েছে ভালো কথা, কিন্তু বাকি আর যে দপ্তর দেখার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে সেই দপ্তরের তেমন কোনো গুরুত্ব নেই। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ লড়াকু রাজনৈতিক জীবন রয়েছে তার, মানুষের জন্য কাজ করতে চাই, এই সব দপ্তরে থেকে মানুষের জন্য কাজ করা যাবে না। এ কথা তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। তার মন্তব্য, এমন অনেকে আছেন যাদের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা 5 বছরের বেশি না হলেও অনেক কিছু পেয়েছেন। I am not happy only with this department. আমাকে যা ডিপার্টমেন্টটা দেওয়া হলো প্রিন্টিং অ্যান্ড স্টেশনে কি প্রিন্টিং দপ্তর, আমি একদম খোলাখুলি বলবো, আই টোল্ড অলরেডি, এটা আমি বলেছি, এটার মধ্যে না করার কি আছে। কিন্তু যেহেতু আমি ফরেস্ট মিনিস্টার, আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে। অ্যান্ড আবারও বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি, ফিউ ডেজ ব্যাক অলসো আই মেট হিম। আমি বললাম যে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য 22 বছর রাজনীতির জীবনে আছি, কখনো জল খেলাম, কখনো গোলা জল খেলাম, কখনো আবার ঠান্ডা জলও খেয়ে রাজনীতি করলাম। দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন, যাতে করে ওই মানুষদের জন্য, গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি। আমি বললাম এটা দেয়ার ইজ নাথিং টু হাইড, একদম খোলাখুলি। লোকসভা নির্বাচনের আবহে গেরুয়া শিবিরের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে সরকারে অংশ নিয়েছিল তিপ্রামথা। সরকারি অংশ নেওয়ার অঙ্গ হিসাবে মন্ত্রিত্ব উপহার পান অনিমেষ দেববর্মা। মন্ত্রিত্ব গ্রহণ করার পর তাকে দেওয়া হয়েছিল বন দপ্তর, স্টেশনারি অ্যান্ড গুডস প্রিন্টিং। শুরু থেকেই মন্ত্রী অনিমেষের না পছন্দের তালিকায় ছিল এই দপ্তর। মনে অসন্তোষ চেপে কিছুদিন নীরব ছিলেন। তাকে যে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি তা তিনি ঠাহর করতে পেরেছিলেন তখনই। মনের কষ্ট যে গোপন করেননি মথা সুপ্রিমোর কাছে, তাও তিনি বুঝিয়ে দিয়েছিলেন ঠাড়ে ঠুড়ে। কিন্তু বলেও যখন কোনো দিক থেকে কাজের কাজ কিছুই হচ্ছিল না, তখন প্রকাশ্যে মুখ খুললেন তিনি। মনের অন্তরের প্রদাহ তাকে বিদ্ধ করেছিল। মঙ্গলবার সাংবাদিক মাধ্যমের সামনেই ঘটে বিস্ফোরণ। এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অনিমেষ দেববর্মা সাফ কথায় জানিয়ে দেন, তিনি মানুষের জন্য কাজ করতে চান। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারছেন না তিনি। দপ্তর নিয়ে তার মনের অন্তরে জমা হওয়া এই অসন্তুষ্টির কথা বলতে তিনি এর মধ্যেই দিল্লির দরবারে যাচ্ছেন বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে তুলবেন তার এই অসন্তুষ্টির কথা। নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছেন, বিশেষভাবে দেশের হোম মিনিস্টার, ওনাকে যখন গ্রিট করতে যাব দিল্লিতে গেলে আমি সেই কথা আবার বলবো। উইথ দিস ডিপার্টমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উইদাউট ট্রেডা, তারপর প্রিন্টিং, কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে। ফরেস্ট ইজ ওকে, কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে 22 বছর যেটা কাটিয়ে দিলাম, যারা 5 বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে, আমি 22 বছর করে যদি আমি কাজ করতে না পারি, এটা কি হবে? তাহলে এই রাজনীতির কি মানে আছে? মন্ত্রীর মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে মন্ত্রিত্ব পেয়েও তিনি কতটা অস্বস্তিতে আছেন তা ফুটিয়ে তুলতে কোনো কসুর করেননি। মনের অন্তরে জমাতে থাকা ক্ষোভের কথা বলতে শোনা গেল কোনো রাগ ঢাক না রেখে। মুখ্যমন্ত্রীকে জানিয়েও তার অসন্তুষ্টি কাটেনি, তাও পরিষ্কার ভাষায় বলে দিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এখন হিল্লি দিল্লি করে মনের যন্ত্রণার খবর দিল্লির দরবারে পৌঁছে দিতে তিনি কতটা সফল হবেন তা নিয়ে রাজ্য রাজনীতির ডামাডোলে নতুন করে শুরু হয়েছে চর্চা।
দিল্লির অমিত শাহের দরবারে গিয়ে মন্ত্রীর অসন্তুষ্টির খবর জানিয়ে কতটা পুনর্বাসন পাবেন তা হয়তো বলবে সময়। কিন্তু তার এই অসন্তুষ্টির খবর সংবাদ মাধ্যমের সামনে বলে দেওয়াটা কি তাকে নতুন করে অন্য কোনো সমস্যায় ফেলবে? এ নিয়েই চলছে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।